আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ পডকাস্টে। চরম উদ্বেগজনক অবস্থায় রয়েছে ভারতের মণিপুর রাজ্য। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের সরকার মোদী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কয়েকদিন আগে দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছিলেন। সেখানে বাংলাদেশের কথা উল্লেখ করা ছিল, কিন্তু কয়েকদিন না যেতেই ভারতের জন্য দুঃসংবাদ। ভারতের আনন্দবাজার পত্রিকা সেই নির্দেশনার আসল রহস্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, চীন ভারতের 60 কিলোমিটার দখল করে নিয়েছে। এই ঘটনাটি ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। সেখানকার স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলেছেন, কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। এই একই দাবি করেছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানানো হয়, সপ্তাহখানেক আগে থেকেই চীন ওই অঞ্চলের দখল নিয়েছে। শুধু তাই নয়, এই একই তথ্য জানিয়েছেন ভারতীয় সেনার মালবাহকেরা। ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে এই চীনা ক্যাম্প অবস্থিত। এই অঞ্চল থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন ওই দুইজন। তারা হারিয়ে গিয়েছিলেন চীন সীমান্তের কাছে ঔষধি গাছের খোঁজ করতে যেয়ে। স্থানীয়রা দাবি করেছেন, চীনের সেনাদের কাছে তারা বন্দী আছেন। ওই অঞ্চলের অঞ্চল বিধায়ক জানিয়েছেন, ভারতীয় সেনাদের কাছে বারবার তাদের কথা জানতে চাইলে কোনো সন্ধান দিতে পারেননি তারা। এর আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ। 2020 সালের সেপ্টেম্বরে সুবাদ সিরিজ এলাকা থেকে নিখোঁজ হন আরও 5 যুবক। PLA এর হাতে 1 সপ্তাহ বন্দী থাকার পর বাড়ি ফেরেন তারা। এক কিশোর 2022 সালে 9 দিন বন্দী ছিলেন চীনা সেনাদের কাছে। এইবারই প্রথম নয়, এর আগেও বহুবার ভারত সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। 2019 সালে চীন অরুণাচলে সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে 2 বড় নালার কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিলেন তারা। 2020 সালে সেনাবাহিনী অনুপ্রবেশ করেছিল দিবং জেলাতেও। বারবার এই ধরনের খবর বিজেপি সরকারকে বিব্রত করছে। কিছুদিন আগে তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন মোদী, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাহুল গান্ধী তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী সরকার। বিভিন্ন সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মোদীর টিকে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।